আসসালামু আলাইকুম। আমরা আসলে পরিবেশের ছায়াদানকারী লালমাই বনের একটি জায়গার মধ্যে আছি, যে জায়গাটা আমাদের পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের আন্ডারে। তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে এখানে 81 গাছে ভরপুর। পরিবেশের জন্য ক্ষতিকর গাছের মধ্যে এটিও একটি। এই পিলিপিলি ইউক্যালিপটাসের পরেই আরও ক্ষতির দিকের অবস্থান। এটি ক্ষতিকর দিক হচ্ছে এটি মাটি থেকে প্রচুর পরিমাণে পানি সে অ্যাবজর্ব করে নেয়। তাহলে মাটির ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে যাচ্ছে আমাদের দিন দিন, যা পরিবেশের জন্য খুব ভয়ঙ্কর। মরুভূমির দিকে আমরা সামনে দিন দিন অগ্রসর হব। আপনারা যেখানে এই 81 গাছগুলো দেখবেন, এই যে এগুলা কেটে ফেলবেন। এগুলা বনে থাকাও ঠিক না, কারণ এগুলা পরিবেশের জন্য ক্ষতিকর। আর এই 81 গাছ থেকে সকালে শুক্রাণু বের হয়, যে শুক্রাণুটা শ্বাসকষ্টের জন্য খুব ক্ষতিকর। সুতরাং যারা মর্নিং ওয়াক করেন 81 গাছের নিচে আসবেন না, কারণ এটা আমাদের শ্বাসকষ্ট হওয়ার, ভবিষ্যতে শ্বাসকষ্ট হওয়ার একটা পসিবিলিটি বাড়াই দেবে। এই গাছের শুক্রাণু অনেক শ্বাসকষ্ট, তাহলে এটার জন্য রোগ হলো শ্বাসকষ্ট রোগ হতে পারে, আর হলো গিয়ে পরিবেশের ভূগর্ভস্থ মাটি শোষণ করে ফেলে। তাহলে আমাদের যে পাতালের যে মাটিটা, এটা খুবই বেশি শোষণ করে, যাতে আমরা একটা সময় গিয়ে পানির অভাবে পড়বে, পানির অভাবে পড়তে হবে। গাছপালা মরুভূমিতে পরিণত হয়। সম্ভাবনা দেখা দেবে। এজন্য আপনারা 81 গাছ কম লাগাবেন। আর এই গাছের আদি উৎপত্তি হচ্ছে ফিলিপাইন সরকার বাংলাদেশকে বিনামূল্যে এই গাছগুলো দিয়েছে। সুতরাং এই গাছগুলো খুব দ্রুত বর্ধন হয়, খুব ভালো কাঠ হয়, তবে এটা আমার পরিবেশের জন্য ক্ষতিকর। সুতরাং পরিবেশের উপকারিতা আছে, কিন্তু ক্ষতিকরটা বেশি, পরিবেশের জন্য ক্ষতিকর। যদি আমাদের কাঠ দিয়া উপকার পাই, কিন্তু আমরা পরিবেশ দিয়ে ক্ষতিকর। জি, এই জন্য পরিবেশ বিবেচনা আমরা 81 গাছ কম লাগাবো, যেখানে দেখলে কেটে ফেলবো। এই 81 গাছগুলো আমরা কেটে ফেলবো। আর 81 গাছের জায়গায় অন্য কি গাছ লাগানো যায় যেগুলো দ্রুত বর্ধন হয়? এখানে এদিকে আছে আপনার মনে করেন সেগুন গাছ লাগানো যায়, যার কাঠ খুব ভালো এবং উন্নত মানের। এই যে সেগুন গাছ কি উপকার হয়? সেগুন গাছের কাঠ খুব ভালো, মসৃণ হয়। সেগুন কাঠের ফার্নিচার খুব ভালো। সেগুন কাঠটা টেকসই কাঠ হিসেবে ব্যবহার করা হয়। তারপর আবার তাল গাছ লাগাইতে পারেন। তাল গাছ আমাদের বর্জ্যপাত থেকে রক্ষা করে। তাল গাছ অনেক উপকারী। কাঁঠাল গাছ লাগাইতে পারেন, যার সাইন্টিফিক নেম হচ্ছে আর্তুকারবাস হেটারোবাইলাস। কাঁঠাল গাছের সাইন্টিফিক নাম কি স্যার? আর্তুকারবাস হেটারোবাইলাস। যে কাঁঠাল গাছের ফল আমাদের জন্য খুব সুস্বাদু। কাঁঠাল ফল কাঁঠাল ফলের গ্রানও মানুষের অনেক রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে তো অনেক উপকার। কাঁঠালের বীজও ভর্তা হিসেবে খাওয়া যায়, তরকারি বিভিন্ন কাঁঠাল গাছের গাছও অনেক। তারপরে কাঁঠালের যে মোচা দিয়ে সবজি করা যায়। তারপরে বাহিরের যে আবরণটা, এটা আবার গরুর ছাগলের খাবার হিসেবে কাজ করে। পুরা উপকারী দিকে এই গাছগুলো লাগানো যায়। আচ্ছা, তাইলে আমরা ইউক্যালিপটাস বা যে গাছ আছে 81, তারপরে হচ্ছে এগুলোর পরিবর্তে আমরা গাছ লাগাতে পারি। সেগুন গাছ, তাল গাছ লাগাইতে পারি, নিম গাছ। একটা নিম গাছ 10টা স্ত্রীর সমতুল্য, বিজ্ঞান বলে। সুতরাং আমরা ওই দিক দিয়ে পরিবেশে ঠান্ডা যদি বিবেচনা করে দেখি, এখন গরম, আমি নিজেও ঘামতেছি।